আহlan সাহlan শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করা যাক ইনশাআল্লাহ। Recording in progress. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান আমাদের প্রোগ্রামে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন আপনাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। দিন শেখার উদ্দেশ্যে, সম্পর্কে জানার উদ্দেশ্যে এবং সে অনুযায়ী আমল করার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে দিনই আলোচনার সাথে যুক্ত হতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, মঙ্গল চান, ভালাই চান, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, তাকে দ্বীনের জ্ঞান দিয়ে থাকেন, ফিকহ দিয়ে থাকেন। সেই দলে যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে শামিল করেন এবং তাদের সাথে আমাদের আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, উলামা, সালেহিন, মুসলিহিন, তাদের সাথে আল্লাহ যেন আমাদের হাসর করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। আজকে সফর থেকে কিছুক্ষণ আগে এসেছি, তো যার ফলে আজকের আলোচনায় দার্স থাকবে না, শুধুমাত্র প্রশ্ন উত্তর থাকবে। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে যাকাত সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা ফিকহুজ যাকাত নিয়ে আগামী সপ্তাহ থেকে আবার আলোচনা আমরা ফিরে আসব। আজকে সরাসরি আমরা শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব। যেসব প্রশ্নগুলি আপনাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং আপনাদের সেগুলির খুব প্রয়োজন, সেসব প্রশ্ন করবেন। কাল্পনিক, অবাস্তব প্রশ্ন করবেন না, যাতে করে আমাদের আপনাদের সকলের উপকার হয়। প্রশ্নের ক্ষেত্রে বারবার বলতে থাকি, অনেক নতুন ভাই বোনেরা এসছেন, অনেকে জানেন না হয়তো আমাদের নীতিমালা, সেটি হচ্ছে যে প্রশ্ন করবেন হয় আকীদা সম্পর্কে, আপনার দ্বীনি বিশ্বাস, আপনার বিশ্বাস কি হবে একজন মুসলিম হিসাবে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আকীদা সম্পর্কে প্রশ্ন হবে, যা বিশ্বাস করা ফরজ। সহিহ আকীদা বিশ্বাস করা ফরজ, বাতিল আকীদা পরিত্যাগ করা ফরজ, সবচেয়ে বড় ফরজ আকীদার পরিশুদ্ধি। আর প্রশ্ন হবে ইবাদত বন্দেগী সম্পর্কে, সালাত, যাকাত, সিয়াম, হজ, উমরা, অন্যান্য মাসাইল, ইবাদত বন্দেগী, জিকির, আজকার, এই সমস্ত বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন যাতে আপনাদের লাভ হবে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে প্রশ্নের আখলাক এবং মামলাত, আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এইসব মাসাইল গুলি জিজ্ঞেস করবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন, সঠিক কথা শোনার তৌফিক দান করেন এবং সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথার উপর আমল করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমাদের মাফ করুন আর সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা শুনলাম আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। এটা আমাদের যারা প্রশ্নকারী ভাইদের জন্য একটু সংবাদই, কারণ অনেকে আমরা হয়তো প্রশ্ন করার ইচ্ছা করে প্রশ্ন করতে পারি না। আজকে ইনশাআল্লাহ আমরা বেশ সময় পাবো, তো অবশ্যই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের যে নিয়ম নীতি সেটা অবশ্যই আমরা ফলো করব। প্রশ্ন একটা করে করব যাতে করে সবাই প্রশ্ন করতে সুযোগ পান, আর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। প্রশ্নের মূল বিষয়বস্তু আমরা সম্মানিত দর্শকদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। আর শুরু করার পূর্বে অবশ্যই আমি তাদের মনোযোগ আকর্ষণ করছি যারা আপনারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে। অবশ্যই আপনারা যদি পার্টিসিপেন্ট লিস্টে আপনাদের নাম এন্টার করে না থাকেন, অবশ্যই আপনারা একটা সুন্দর নাম এন্টার করবেন, যার মাধ্যমে আপনাকে মেনশন করা হবে। আর আপনার নাম মেনশন করার সাথে সাথে
আপনার ফোনটাকে আনমিউট করে নেবেন, কারণ প্রত্যেকেরই ফোন মিউট করা আছে। আপনাদের মাইক্রোফোনগুলো যখন আপনার নাম মেনশন করা হবে, আপনাদের ডিভাইসগুলোতে আপনাকে ফোনটাকে আনমিউট করতে বলা হবে। অবশ্যই ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা দ্রুত সামনে প্রসিড হতে পারি, সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। জি আমরিন, আইফোন আমরিন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন রাহমা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো নারীর উপর রোজা ফরজ হয়, মানে রমজানের রোজা ফরজ হওয়ার পরে সে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অতীতে অনেক রোজা কাজা করে, হায়েজের জন্য বা এমনিতেও না জানার কারণে রোজা কাজা করে 100টার উপরে রোজা হয়ে যায় কাজা আর কি, সেই নারী দিন সম্পর্কে জানার পর, আল্লাহ তাকে হিদায়াত দেওয়ার পর জানতে পারে যে সেই কাজা রোজাগুলা সে আদায় করতে হবে। নামাজ আদায় না করলেও, নামাজ তো আদায় করতে হয় না, কাজা নামাজ আল্লাহ তোবা করলে মাফ করে দেন, কিন্তু রোজাটা আদায় করতে হবে। এখন সে 2 বছর আগে জেনেছে আর কি। এখন 2 বছরের মাঝে সব রোজা রাখতে পারেনি, যেমন পরের বছর রমাদান আসার আগে রোজাটা কমপ্লিট করতে পারেনি, এবারও পারেনি, কারণ বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরপরই গর্ভবতী হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এবারও যে রোজা রাখতে পারলো না রমাদানের আগে, একজন কি গুনাহগার হবে? আর রোজা যে কাজা হয়েছে এগুলোর কি সংখ্যা জানা আছে? সংখ্যা জানে না, আনুমানিক হিসেব করে। সংখ্যা জানতে হবে, মোটামুটি সংখ্যা জানা থাকতে হবে। জি শেখ, মোটামুটি সংখ্যা জানেন। এখন প্রেগনেন্ট হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে ও যে শাওয়ালের 6 রোজা আসবে, তখন তো আর ওনার সব রোজা কমপ্লিট হবে না। শাওয়ালের রোজা রাখা, শাওয়ালের রোজা কেন রাখবে? নফল রোজা, শাওয়ালের রোজা নফল রোজা, কি বা প্রয়োজন? আগে ফরজ গুলো রেখেলেন, কোনো প্রয়োজন নেই। জি। আর তারপরে যে অনেক রোজা কাজা হয়ে গেছে, এর দুটো অবস্থা। একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে, যদি জানা থাকে, যেমন বলেন 100টি, তাহলে তো কাজা করতে হবে, যদিও কয়েক বছরে হোক না কেন। আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে, কোনো জানা নাই, তাহলে বেশি বেশি সুন্নত নফল সিয়াম রোজার মাধ্যমে ঘাটতি পূরণ করবে, আর কাজা নেই। জানা নেই আর আন্দাজের উপর কাজা করে চলে যাচ্ছেন, হতে পারে 100, হতে পারে 150, হতে পারে 200, অথবা 70-80 হতে পারে, এইরকম সন্দেহের উপর কাজা করা যাবে। এই ক্ষেত্রে কাজা না, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যত বেশি সুন্নত নফল রোজা করে রাখবেন, ওগুলো দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যে মাসলাটি জিজ্ঞেস করলেন যে এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না, বিলম্ব হচ্ছে, এতে অসুবিধা নেই। এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে, আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন, যদি সংখ্যা জানা থাকে। এবছর আমি 100টি কাজা ছিল, তার মধ্যে 30-40টি রাখতে পারলাম, তারপরের বছরে 30-40টি রাখ, তারপরে বছর তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে, আর তারপরে সফর, তারপরে রোজা রেখে যেতে হবে, কষ্ট হইল, গর্ভধারণ করেছে, কষ্ট হচ্ছে বাচ্চার, অথবা বাচ্চার মায়ের কষ্ট, তারপরে রোজা রেখে যাচ্ছে। তো আমার এই শুনছেন তো আমাকে, না? জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি, জি কন্টিনিউ করুন। তো যে কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন, কাজা থাকলে। আর যদি ওজর থাকে তাহলে পরে রমজানও পার করলে গুনাহ হবে। বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গুনাহ হবে, তাহলে গুনাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তওবা করার তৌফিক দান করেছেন, কারণ অনেকের তওবা নসিব হয়। আপনার যে তওবা নসিব হয়েছে, তওবার আল্লাহ সুযোগ দিয়েছেন, সংশোধন করার সুযোগ দিয়েছেন, আর দিনের জ্ঞান ফিরে এসছে, এটি আল্লাহর বড় নিয়ামত। জি, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা,
সে আল্লাহর প্রশংসা, যিনি আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শাহিদা আক্তার। শাহিদা আক্তার, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা অনেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। হালিমাতুজ সাদিয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি হলো বাসায় যে জামাতে নামাজ পড়ে, আমার হাজবেন্ডও নামাজ পড়ে, বাসায় 2 বাচ্চাকে নিয়ে জামাত করে নামাজ পড়ে। আমি তো নিউ ইয়র্ক থেকে বলছি। মসজিদ আসলে বাসা থেকে বেশ দূর হয়ে যায়, যাইতে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে। তো এখন এই বাসায় 2 ছেলে মেয়ে, আমার 2 ছেলে মেয়ে, 2জনকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন। তো এই ক্ষেত্রে একামত দেওয়ার ক্ষেত্রে প্রায়ই আমি জি আবার জি তো এক্ষেত্রে একামত দেওয়ার ক্ষেত্রে প্রায় আমার হাজবেন্ড ওই বলে যে ছেলেকে একামত দিতে বা মেয়েকে একামত দিতে, তোমরা দাও তোমরা দাও। তো আমি আবার বলি যে তুমি দিয়ে তো শুরু করতে পারো। এটা নিয়ম নাকি বলছে যে না, পেছনে মুসাল্লিরাই নাকি একামত দিবে। তো এটা আসলে কতটুকু সঠিক বা এটা নিয়মটা আসলে কি, ওই ইমাম সাহেবই দিবেন নাকি পেছনে মুসাল্লি দিবে? যদি ছেলে থাকেন, হ্যাঁ ছেলে আছেন, এক মেয়ে আছেন, তো মেয়ে একামত দিবেন না, ছেলে একামত দিবেন। ছেলে একামত দিবে। আর যদি যিনি ইমামতি করছেন বাবা, উনি একামত দিয়ে দেন, তাতেও কোনো অসুবিধা নেই। মুক্তাদিকে একামত দিতে হবে এমন কোনো বিষয় নেই শরীয়তে। তবে সাধারণত মুয়াজ্জিন আর ইমাম ভিন্ন হয়, সেজন্য যিনি আজান দিয়েছেন তিনি একামতের হকদার। যদি আজান তো দেখেন তো বাসাতে হয়তো আজানও দিচ্ছেন, যখন একামত দিচ্ছেন, এমনকি যদি বাসাতেও সালাত আদায় করেন, মাসলাটি জেনে রাখেন, বাসাতেও সালাত আদায় করেন, যেহেতু মসজিদ কাছে নেই, যেমনটা বললেন 40-45 মিনিট লাগবে যেতে সেখানে, তাহলে সেখানে আজান দিয়ে দেওয়া হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কারণ আজান হলে শয়তান বিতাড়িত হয়। এবং যে কোনো, যে এমনকি মরুভূমিতে, পাহাড়ের চূড়ায় কোথাও যদি কেউ থাকে, সেখানেও আজান দেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। জি, একজন রাখাল যদি থাকে বকরি ছাগলের পালে, সেও আজান দেবে আর ইকামত দিয়ে সালাত পড়বে, হাদিসে রয়েছে। সুতরাং বাড়িতে আমার সাথে পরামর্শ দেব যে আপনাদের ছেলে যদি আজান দেওয়ার মতো হয়, যে আজান দিতে পারে, ছেলে আজান দিবে বা তার বাবা আজান দিবে। আর যিনি আজান দিবেন তিনি যদি একামত দেন তাহলে ভালো, আর না হলে যে কেউ দিতে পারে, ইমাম একামত দিতে পারে, আজান একামত দিতে পারে, আবার ছেলে দিতে পারে। জি, কোনো অসুবিধা নেই। যে পেছন থেকেই দিতে হবে একামত এমন বিষয় নয় আসলে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন সাবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটি মসজিদের বারান্দার সাথে লাগানো কবর আছে। বারান্দাতে গরমের সময় সালাত আদায় করে, মাত্র 2টি কাতার হয়। তো শেষের কাতারের মুসাল্লির পিছনে 2.5 হাত বা 2 হাত পিছনে কবর আছে, সেইখানে কি সালাত আদায় করা যাবে? পেছনে কবর আছে আর বাইরে আছে, সেটা মসজিদের অংশ নয়, ঠিক না? জি, বারান্দাতে সালাত আদায় করে গরমের সময়। হ্যাঁ, অসুবিধা নেই। বাইরে বারান্দাতে সালাত আদায় করে, আর বারান্দার নিচে কবর আছে, বারান্দার ভিতরে তো কবর নাই নাকি? জি শেখ, উনি এটি মেনশন করছেন, এটা বাহিরে, ভিতরে না। জি, এর আগে প্রশ্ন করেছেন। পিছনে কবর আছে, পিছনে কবর যদি আছে। পিছনে মুসাল্লির সামনে কবর না থাকে, মুসাল্লি
মসজিদে সালাত আদায় করছে, মসজিদের বারান্দায় সালাত আদায়, সেখানে কবর না থাকি, পিছনে থাকি, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ হবে। তবে মসজিদের আশেপাশে একবার মসজিদের সংলগ্নে এইরকম কবর দেওয়া, এটি শিরকের রাস্তাকে উন্মুক্ত করা, শিরকের দিকে আহ্বান করা। এক সময় এমন অজ্ঞতা আসবে আর এভাবেই শিরক শুরু হয়েছে যে এই কবরগুলি পাকা হয়ে তখন মাজার পূজা শুরু হয়েছে। যুগের আবর্তন বিবর্তনে এক শ্রেণীর লোকেরা বেদাত করেছে, হারাম কাজ, মসজিদের পাশে কবর দিয়েছে বা মসজিদে কবর দিয়েছে, মসজিদের বারান্দায় মসজিদ বড় করা হয়েছে, তারপরে সেটা মসজিদের ভিতরে পড়েছে, কবরকে পাকা করা হয়েছে। আর শয়তান তখন তাদের কুপরামর্শ দিয়েছে যে আল্লাহর নেক বান্দাই হবে, না হলে মসজিদে বা মসজিদের পাশে কেন কবর হবে, চলো একে পাকা করে, একে সিজদা করো, একে ডাকো, এর কাছেই পাওয়া যাবে। এভাবে কিন্তু মুসলিম সমাজের যারা শিরককারী, মাজার পূজারী, তারা এই শিরকে লিপ্ত হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি এভাবে ধীরে ধীরে শিরকে লিপ্ত হয়েছে। সুতরাং সতর্ক সাবধান, মসজিদের সাথে কবর দেবেন না। মসজিদের সাথে কবর দেওয়ার কোনো ফজিলত নাই, বরং মসজিদের সাথে কবর দেওয়া হারাম নাজায়েজ। মসজিদ থেকে দূরে কবর দেবে। যে কোনো সময় 25-50 বছর পরে মসজিদ বড় হইতে পারে, কেন মসজিদের সাথে কবর দেবে? বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এসকে কুতুবউদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি। পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি। বলেন বলেন। শেখ, প্রশ্নটা লাগালাগি হবে, একটু লম্বা হয়ে যাবে শেখ। জামাতে ইসলাম, দেওবন্দি, বেরলভী, এরা 10ই মুহররম, 27 রজব, 15 শাবান এরা বিদাত করতেই থাকে। বা আমাদের গ্রামে সালাফি হানাফি মিলামেশি বাস একই সাথে মিলে ঝুলে থাকে। অধিকাংশ 100-র মধ্যে 90% দেওবন্দি হানাফি। তো জি। ওই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ চাঁদা না দিলে জবরদস্তি কিছু নেই, যে চাঁদা দিতেই হবে কোনো মানে নেই। কিন্তু কথা হলো, আপনার একটা লেকচার শুনেছিলাম যে যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বিদাত হবে সেখানে চাঁদা না দেওয়াই ভালো। কিন্তু গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, তো আবার কেউ যে মসজিদে চাঁদা দিলে সদকায় জারিয়া, তো এই বিষয়ে একটু বলবেন। বেদাতি মসজিদ দুই রকম। এমন বেদাতি যারা বড় শিরক করে, তাদের মসজিদও আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, গস, কুতুব, খাজা এদেরকে ডাকে, তাহলে এসব মসজিদে সহযোগিতা করা মোটেই যায়। আর আরেক বেদাতি আছে যারা নিয়ত পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আর বিভিন্ন রকমের বেদাত গুলি করে। এই যে 27 রজব হয়তো করে, এইটাও বেদাত। শবে বরাত করে, বেদাত। আর তাদের পাশাপাশি বসবাস করছেন তারা আপনাদের মুসলিম ভাই, কিন্তু তারা পথভ্রষ্ট। তো তাদের সাথে বসবাসের জন্য, সদাচরণের জন্য যদি জরুরি মনে হয় যে আমাকে চাঁদা দিতে হবে, তাহলে দেব। আর যথাসাধ্য এইরকম জায়গায় চাঁদা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এতে আংশিক হইলেও গুনাহতে আপনি অংশ নিচ্ছেন, বেদাতে প্রচার প্রসারে অংশ নিচ্ছেন। বরং আপনারা যারা আছেন সেখানে কোরআন সুন্নাহর অনুসারী, তারা একটি তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ নির্মাণের চেষ্টা করুন। তাদের সাথে কোনো শত্রুতা নেই, কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা অমুসলিমদের সাথে চলাফেরা করছি, যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি সবার সাথে চলাফেরা দুনিয়ার ক্ষেত্রে করতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষেত্রে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য, লেনদেন করেছেন, কেনাকাটা করেছেন। কিন্তু দিনের ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে থাক, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে আল্লাহর একত্ব, তৌহিদ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বিদআত মুক্ত দিন পালন করা। এক আল্লাহর ইবাদত করতে, এক রাসূলের তরিকায় জীবনযাপন করতে হবে। তোমাদের দিনে হয় কারো দিনে শিরক মিশ্রিত রয়েছে, আর কারো দিনে আপনার বিদআত মিশ্রিত রয়েছে। নির্ভেজাল দিন তাদের কাছে নেই। সুতরাং যথাসাধ্য তাদের সহযোগিতা থেকে বেঁচে থাকবেন এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমলের জন্য স্বাধীনভাবে আমল করবেন, স্বাধীনভাবে দাওয়ার কাজ করবেন, দিনের প্রচার প্রসার করবেন কোরআন সুন্নাহ। সেই জন্য আপনারা নিজের মসজিদ, মাদ্রাসা তৈরি করুন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। প্রশ্ন করবেন ইভা ফারজানা,
আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্কটল্যান্ড থেকে বলছিলাম। বলেন। আমার এক আত্মীয়, তিনি আর কি মানে বিলাসিতার জন্য আর কি বাড়ি করতে চাচ্ছেন। তো কোটি কোটি টাকা থাকার পরও কিসের জন্য বাড়ি করতে চাইছেন? বুঝতে পারলাম না কথাটি, আবার বলেন। বোন, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। শেখ আপনাকে প্রশ্ন করছেন। হ্যালো, জি জি বলেন। আমি শুনতে পাচ্ছিলাম না। যাই হোক, তিনি আর কি ব্যাংক থেকে লোন নিছেন। এখন এনাকে কিন্তু লোন নেওয়ার পরও কিছু আর কি ঘাটতি থেকে গেছে। এখন আত্মীয় স্বজনদের কাছ থেকে উনি সেটা নিচ্ছেন। তো সেখানে কি ওনাকে সাহায্য করা যাবে কাজে, যেহেতু সুদের লোন নিছে? না, সহায়তা করা যাবে না। যে সুদের লোন নিয়েছে সেই লোক হালাল হারামের পার্থক্য করে না, তার সাথে এইরকমের ক্ষেত্রে সহযোগিতা করা যাবে। জি, তওবা করে খালেস অন্তর থেকে ফিরে আসে, সুদ মুক্ত হতে চায়, তাহলে সহযোগিতা করা যাবে। আর সে সুদি কারবারও করতে থাকবে আর আপনার সহযোগিতা করতে থাকবেন না, মোটেই যায় না, হারাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ ইব্রাহিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মুস্তাফিজুর রহমান। এমডি মুস্তাফিজুর রহমান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায়? মুর্শিদাবাদ থেকে বলছি শাইখ। মুর্শিদাবাদ। বলো। প্রশ্নটা একজন ডাক্তার করতে বলে সেই জন্য করছি যে উনি লিখছেন একজন ডাক্তার। জি, ওই ডাক্তারের সময় নেই না, উনি আপনার এই সময় দিতে পারেনি, আর সরাসরি প্রশ্ন করতে চাইছিলেন। দাম করে সরাসরি তো শেখের সাথে কথা বলা সম্ভব হবে না, গ্রুপের মাধ্যমে প্রশ্ন করতে। ওনার গরজ, ওনাকে পিপাসা লেগেছে, ওনাকে কূপের কাছে যেত। এই তরিকাটা ভালো না, এইরকম সহযোগিতা করবেন না। বলে আমি প্রশ্ন করি, আপনিও যান প্রশ্ন করেন, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট করবো। এরকম প্রশ্ন কেউ করবে না কারো পক্ষ থেকে। আচ্ছা, তার গরজ সে করবে, সে দুনিয়া নিয়ে মেতে থাকবে আর আপনি প্রশ্ন করে দেবেন কেন? তার দিনের গুরুত্ব তার কাছে থাকতে হবে। জাযাকাল্লাহ। তো শাইখ জি উস্তাদজি, ওনাকে কি সুযোগ দেব? হ্যাঁ ঠিক আছে, সতর্ক করে দিলাম। আগামী তার কি ইনশাআল্লাহ। আপনি আবার ফোনটা আনমিউট করে নিন। জি, আপনি প্রশ্ন করুন। জি। তো শাইখ উনি জানতে চেয়েছেন যে উনি একজন ডাক্তার, তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন যেমন ইউএসজি, ব্লাড টেস্ট, এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নার্সিংহোমে পাঠাতে হয়। সেই পরীক্ষার উপর ভিত্তি করে নার্সিংহোম থেকে কিছু কমিশন দেয়। সেই টাকাটা কি তার জন্য জায়েজ হবে? এবং নার্সিংহোমে যে রেটটা আছে, রুগী নিজে গিয়ে যদি করে সেটা যে রেটটা নেই সেটাই নেবে, কিছু কমও নেবে না। তো ডাক্তার যিনি জানতে চাইছেন এই টাকাটা কি তার জন্য নেওয়া জায়েজ হবে কিনা? না, এভাবে কমিশন নেবেন না। এই কমিশনের যে লেনদেন, এর কারণে রোগীর ওপর জুলম অত্যাচার হচ্ছে বিভিন্ন ভাবে। প্রথম কথা, হয়তো টেস্টের প্রয়োজন নেই, তারপর টেস্টের উপর টেস্ট, এইটা সেটা অথচ নিজের পরিবারের লোক হলে ওই টেস্ট গুলো করার দরকার নেব। এই এক জুলম হচ্ছে রোগীদের উপর। আর একটি জুলম কি হচ্ছে যে ভালো হয়তো ল্যাবরেটরি আছে, হ্যাঁ, সেখানে না দিয়ে যেখানে কমিশন বেশি পাবে সেখানে পাঠাচ্ছে, যা অমুক জায়গায় বাধ্যতামূলক, অমুক জায়গায় অমুক সেন্টার থেকেই তোমাকে এই চেক আপ গুলি করাইতে হবে। এটা একটা হারামের দিক।
যার ফলে এই কমিশন খাওয়া, কমিশন দেওয়া নেওয়া দুটোই হারাম। যারা দিচ্ছে তারা হারাম কাজ করছে, যারা নিচ্ছে তারা নাজায়েজ হারাম কাজ করছে। না, এই রাস্তা খোলা নেই রুজির। জি, হালাল রুজি আল্লাহ দিয়েছেন। ডাক্তারি পেশা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে তৌফিক দান করেছে, সে হালাল রুজি হারাম খাবে, সন্দেহের জায়গায় যাবে না। সংশয় যেই ব্যক্তি সংশয় সন্দেহের জায়গায় গেল সেই ব্যক্তি হারামে লিপ্ত হবে। এগুলি হচ্ছে হারামের রাস্তা। জি, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে। জি, সেসব সেন্টার গুলোর কমিশন দেওয়াও জায়েজ নয়। সেন্টার নয়, আজকাল দোকানপাটে, যে দোকানপাটে যারা মিস্ত্রি আছে, বিভিন্ন কাজে আছে, ইলেকট্রিশিয়ান আছে, বিশেষ দোকানে যাবে আর সেখান থেকে মাল সামান কিনে নিয়ে আসবে, সেখান থেকে কমিশন খাবে, নেওয়া দেওয়া দুটোই না, হারাম, সব হারাম কাজ চলছে। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ত বলছি না, তো আমি আসলে অনেকদিন ধরেই কোর্সটা করতে যাচ্ছিলাম। আমাদের এখানে তো আমরা কিছু আত্মীয় স্বজন নিয়ে আছি, তো কেউ কেউ হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করেন। তো অনেকেই ধরেন রোজা বা ঈদের সময় ছুটি পান না। আবার আমাদের এখানে যেমন হলিডে বলতে ক্রিসমাস টাইমে আমরা সবসময় ছুটি পাই, থ্যাঙ্কসগিভিং এর ছুটি পাই। তো এইগুলো সবসময় বন্ধ থাকে, যেমন আমাদের বাংলাদেশে বা সৌদি আরবে ঈদে বা রোজার সময় বন্ধ থাকে ওরকম। তো তখন হচ্ছে আমি একটা দার্সে জয়েন করি সাধারণত। তো ওইখানে আমি কোশ্চেন করেছিলাম যে যদি আমরা ওই যে 25শে ডিসেম্বর বন্ধ থাকে যে, তো তখন আমরা ফ্যামিলির সবাই মিলে এক একজন এক একটা রান্না করে আমরা একসাথে হই, তো এটা হতে পারবো কিনা। তো উনি বলছে আপনারা কি মিষ্টি খান বা কেক কাটেন? আমি বলছি না, কেক তো কাটি না, মিষ্টি তো খাই, মিষ্টি তো খাবারের পরে সুন্নত, সেভাবেই খাই। তো বলছে না, আপনারা হারাম কাজ করছেন এবং বাচ্চাকে হারাম শিখাচ্ছেন। তো আসলে আমি একটু শুনে ভয় পেয়ে গেছি, তো যার জন্য আমি ভাবলাম যে না, আসলে কোশ্চেনটা আপনি কি করা উচিত, যে আমরা কি আসলে ভুল করতেছি? সবার ছুটি তো সবসময় মিলে না। তো হ্যাঁ, আমরা এছাড়াও এরকম ভাবেই প্রোগ্রাম করি, ঈদের পরেও তাই করি যে ঠিক আছে আসো আমরা সবাই একসাথে এক বাসায় হলাম, এই হচ্ছে ঘটনা। তো আসলে আপনি একটু যদি এক্সপ্লেইন করেন। যেসব সাপ্তাহিক ছুটি আছে সেগুলিতে যদি এরকম পার্টি করেন তো জায়েজ। সাপ্তাহিক যে ছুটি, উইকেন্ড, শনিবার রবিবার যা হচ্ছে, এগুলি তাদের ধর্মীয় বিষয় না, জি, পার্থিব বিষয়। তো সেই সময় যে ছুটি পেয়েছেন, সুতরাং বিভিন্ন বাসা থেকে এক একটা করে আইটেম নিয়ে আসছে, আর কোনো জায়গায় একসাথে হলো আর খাওয়া দাওয়া করলো, এটা ঠিক আছে। কিন্তু 25শে ডিসেম্বর ক্রিসমাস তাদের ধর্মীয় কুফরি অনুষ্ঠান, এরকম যে কোনো পুজো পাঠের অনুষ্ঠান যেদিন হয় বা ছুটি হয়, সেগুলি তাদের ধর্মীয় বিষয়। সুতরাং সেই দিনগুলিতে এইভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় না। সেই দিনগুলিতে তাদের বিরোধিতা করতে হবে। তারা ধুমধাম করে, তারা খাওয়া দাওয়া করে, তারা আমোদ ফুর্তি করে, আপনিও তাতে করবেন, অথচ তাদের কুফরি অনুষ্ঠান। জি, আল্লাহর সন্তান তারা সাব্যস্ত করছে, চরম অপরাধ করেছে। আল্লাহর কোন সন্তান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুতরাং 25শে ডিসেম্বরে আপনারা এইভাবে গ্যাদারিং করবেন না। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি এর আগে বা আমাকে দিছিলেন সময়, কিন্তু আমি যে মাগরিবে টাইম ছিল তো এই জন্য আমি করতে পারিনি, সেই জন্য দুঃখিত, সরি। আমি লন্ডন থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে 2 দিন আগে আমি বাংলাদেশের এক হুজুরের একটা মানে ইসের মধ্যে শুনছি আর কি, যে উনি বলছে যে যদি কেউ উমরা করতে যায় এবং তার যদি হজ করার মনে করেন সামর্থ্য নাই, কিন্তু উমরা করতে গেছে আর সে যে হারাম শরীফ দেখে ফেলছে, তার জন্য নাকি হজ ফরজ হয়ে যাবে, তার জন্য নাকি হজ করার হয়ে যাবে, না হলে তিনি গুনাহগার হবে হজ না করলে। এটা কি, এটা কতটুকু মানে যদি একটু বলতেন। ভুল কথা বলছে। একজন লোকের সামর্থ্য শুধু আছে উমরা করার, কথা বোঝা গেছে।
শুধু উমরা করার সামর্থ্য আছে, তার হজ করার সামর্থ্য, হজ করতে 5 লাখ 6 লাখ টাকা লাগবে, আর উমরা তার 1 লাখ টাকা হচ্ছে, তার কাছে 1 লাখ টাকা আছে, তার মনটা চেয়েছে আমি উমরাটা করে আসি, উমরা ওয়াজিব, আইডি হচ্ছে বেশি সহি মত। আর কেউ কেউ বলেছে সুন্নাত মুআক্কাদা, সে এই সুন্নাত মুআক্কাদা অথবা ওয়াজিব কাজটি আদায় করে গেল, কোনো অসুবিধা নেই এতে। আর তার উপর সেই জন্য হজ ফরজ হয়ে যাবে, আর তাকে ধার কর্জা করে কোথাও থেকে তাকে হজ করতে হবে, না হলে সে গুনাহগার হবে, একবার ভিত্তিহীন ফতোয়া। এই ফতোয়া কোন আলেমে দিতে পারে না। তবে যদি এমনটা হয় যে কোন ব্যক্তি বারবার করে উমরা করছে, 3 বার 4 বার উমরা করছে, সেই টাকা একসাথে করলে তার হজ আদায় হয়ে যাবে। সে বারবার উমরা করছে কিন্তু হজ করতে আসছে না, সে গুনাহগার, অবশ্যই গুনাহগার। যে আমি এই বছরে উমরা না করে যদি 2-3 বছর এই টাকাগুলোকে আমি জমা করি, তাহলে আমি ফরজ হজটা আদায় করতে পারবো, যাতে আমার উমরাও হয়ে যাবে আমার জীবনের একটি, আর হজও আদায় হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তির জন্য সেটি ফরজ। তার জন্য এইভাবে বারবার করে নফল উমরা করতে আসা যায়। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করুন। জি মোহাম্মদ ইব্রাহিম, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, যদিও আপনার ফোন আনমিউট হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দুঃখিত, আমি ওই সালাতে ছিলাম, ওই কারণে করতে পারি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময়, আমি জেদ্দা থেকে বলতেছি, সৌদি জেদ্দা থেকে। প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে জামা কাপড়ের ক্ষেত্রে এমন কিছু পাতলা জামা কাপড় আছে যে এগুলা যখন আমরা বাইরে রোদের মধ্যে বা কোনো আলোর মধ্যে যখন ধরি, তখন এই পাশ থেকে ওই পাশটা কিছুটা দেখা যায়, কিন্তু যখন এটা আমরা পরি তখন আমাদের শরীরে কোনো কিছু বোঝা যায় না। কিন্তু যখন আমরা ওই কোনো আলোর সামনে যদি ধরি তখন ওই পাশটা কিছুটা বোঝা যাইতেছে। তো এরকম জামা পরে কি সালাত পড়লে কোনো সমস্যা হবে? জামা না লুঙ্গি, নিচের দিকে না শরীরের উপর দিকে, এটা বলুন। এই নিচের দিকে উপরের দিকে যাই হোক না কেন, মানে ওটা যদি আমরা আলোর সামনে যদি ধরি তখন কিছুটা বোঝা যাইতেছে, কিন্তু শরীরে যখন পড়ি তখন কিন্তু কিছু দেখা যাইতেছে না শরীরের। কথা শোনো, শরীরের উপর অংশে জামা বললেন আপনি, যদি হয় আর পাতলা কাপড় হয় অসুবিধা, কারণ শরীর মোটামুটি ঢাকা আছে, আর সেটা সতর ফরজ হয়, গোটা গা সতর না, সেটা সালাতের পোশাক, একটা পোশাক আছে শরীরে, পাতলা হলো আছে। আর যদি নিচের অংশে হয় আর আন্ডার প্যান্ট জাঙ্গে কিছুই নেই, হয় হাফ প্যান্ট নেই, আর তাতে তার হাঁটুর উপর থেকে রান অথবা তার উপরের ভাগে কোনো কিছু নজরে আসছে, আলোর সামনে যখন দাঁড়িয়েছে হয়তো, তাহলে সালাত হবে না। তাহলে সাতরে আওরাত তার ফরজ ছিল, তার আওরাতে গালিজা যেটা ঢাকা ফরজ ছিল, সেই ফরজ সে ত্যাগ করছে, তখন সালাত বাতিল। যেমন কারো যদি নাভির নিচে কাপড় নেমে যায়, বা পেছন দিক থেকে যারা টাইট প্যান্ট পরেন অথবা জেন্টস পরেন, তাদের যখন রুকুতে যায় তখন পিছন দিক একেবারে নেমে যায়, নিতম্বরে এক অংশ খুলে যায়, তাহলে তাদের সালাত তখন বাতিল হয়ে যায়। উপর দিয়ে গেঞ্জি টান দিয়েছে, নিচের দিয়ে প্যান্ট টান দিয়েছে, মাঝখানে খুলে গেছে, তাহলে তাদের সালাত নামাজ বাতিল। বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই যদি এত পাতলা কাপড় হয় যে তার লজ্জা স্থান নজরে আসছে, তখন সালাত বাতিল হয়ে যাবে। আর এমনিতে পাঞ্জাবি ধরেন, আমাদের দেশে যে হাতি কাপড় রয়েছে, গ্রীষ্মকালে যে সচ্ছল মানুষরা পরে থাকে, পাতলা কাপড়, একটু ঘেমে গেলে ভিজে হয়তো গা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, আশা করি অসুবিধা নেই। এটা পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে নাই। জি, মহিলারা এইরকম পাতলা কাপড় পরবে না বেগানা পুরুষের সামনে আবার সালাত অবস্থায়, তাদের ঢিলা ঢালা এবং গোটা শরীরকে আবৃত করে এমন পোশাক দিতে হবে। প্রশ্ন করবেন এমডি তারিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে বলছি। আসল বলেন।
আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই মসজিদে সালাত আদায় করি, তো সেখানে ইমাম সাহেব মুক্তি আর কি, তো উনি বলছেন যে এক উজুতে যদি 2 বার নামাজ পড়া যায় তাহলে নাকি পরের যে নামাজটা পড়বো ওয়াক্তের, সেই নামাজটার নাকি সওয়াব কম হয়। এটা কতখানি যুক্তিযুক্ত? আর আমি এশার সালাত শেষ কত টাইমে পড়তে পারবো আমাদের ভারতবর্ষে? জাযাকাল্লাহ খায়রান। প্রথম কথা, ওনার যে ফতোয়া নকল করলে, আমাদের দেশের মুফতিগুলো আসলে কোরআন হাদিসের মুফতি না, এরা ডিগ্রি হোল্ডার মুফতি। তাদের প্রতিষ্ঠানগুলো এমনিতে তাদেরকে একটা ডিগ্রি দিয়ে থাকে, 1 বছর বা 2 বছর কোর্স তাদের আছে। এমনি যদি তাদের থাকে, তাদের সবই পড়ানো হয় মানুষের কথা, হ্যাঁ, তাদের ফোকাহাদের কথা, কিন্তু কোরআন হাদিসের কথা পড়ানো হয়নি। ভালো করে যেসব দেশীয় মুফতি তৈরি হচ্ছে মযহাবীদের মাদ্রাসা, সেগুলিতে কোরআন হাদিস দলিল নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, তাদের আলোচনা কি হয়, ইমাম আবু ইউসুফ কি বলেছেন, তো মোহাম্মদ কি বলেছেন, তো আবু হানিফা কি বলেছেন, তো আবু বকর ফাকিহ কি বলেছেন, ব্যাস। তো এইসব পড়ে মুফতি হয় না। সত্যিকার মুফতি হচ্ছে যে কাল আল্লাহ, কাল আল্লাহ কি বলেছেন, কোন আয়াত এই ফতোয়ার দলিল, কোন হাদিস এই ফতোয়ার দলিল, যেই ব্যক্তি এটা বুঝে সে হচ্ছে সত্যিকার মুফতি। জি, তারপরে তার ফতোয়া যে বললেন, যে কি বলছেন মশলাটি ইকরাম ভাই? জি, উনি বলতে চাচ্ছেন যে এক সালাত থেকে আরেক সালাতে যে এক ওযুতে একাধিক সালাত পড়লে দ্বিতীয় তৃতীয় সালাত যেটি পড়বেন তার নেকি কমে যাবে। মিথ্যেহীন কথা, নেকি কমে যাবে এর কোন দলিলও নেই, আর এটি যুক্তিসঙ্গত নেই, দলিল নেই। তবে যদি প্রতি ওয়াক্তের জন্য উযু করে, তাহলে উযু একটি ইবাদত। সেই উযু যে সে নফল উযু করলো, উযু আছে, ধরেন যোহরের উযু আছে আসরের সময়, মাগরিবে উযু করেছিলেন, এর সাথে সেই উযু আছে, অথবা আসরে উযু করে সেই উযু মাগরিবেও আছে, এর সাথে আছে। যদি প্রতি ওয়াক্তে একটা করে উযু করতেন, তাহলে উযুর ইবাদতটা আপনার অতিরিক্ত হইতো, ওতে আপনার নেকি বৃদ্ধি। উযুর নেকিটা, উযুতে যে গুনাহ মাফ হয়, উযু একটি ইবাদত, সেই ইবাদতের যে বিশেষ আল্লাহর কাছে সওয়াব রয়েছে, সেই সওয়াবটি আপনি অতিরিক্ত পাবেন। কিন্তু এমনটা নয় যে আসরের উযুতে আসর পড়লেন তো ওইটা তো ফুল নেকি পেলেন, মাগরিব ওই উযুতে পড়লেন তখন নেকি কমে গেল, নামাজের নেকি কমে গেল, এসব পড়লেন তো আরো নেকি কমে গেল। এগুলি জাল কথা, এসব জাল মুফতির জাল কথা, বুঝতে পেরেছেন? তারপরে তার সাথে আরেকটি প্রশ্ন করে ফেলেছে, সেটা হচ্ছে এশার রক্ত আমাদের দেশে বা যে কোনো দেশে হোক না কেন, এশার শেষ অক্ত কতক্ষণ? এশার পছন্দনীয় অক্ত, পছন্দনীয় অক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। মাগরিব থেকে নিয়ে ফজর আজান শুভ সাদেক পর্যন্ত রাতটাকে 2 ভাগে ভাগ করে অর্ধেক করে, মোটামুটি রাত 11টা হবে, এটা আনুমানিক। রাত 11টা, 10:30, 11টা, 11:15 পর্যন্ত যদি পড়েন, এটা আপনার পছন্দনীয় অক্ত। আর এশাকে যত বিলম্ব করবেন তত ভালো এই সময়তে, অর্থাৎ কেউ রাত 8টায় না পড়ে, কেউ যদি 9টায় পড়ে, 10টায় পড়ে, তাহলে বেশি সব কিন্তু জামাত সহকারে পড়তে হবে পুরুষদের জন্য, মহিলাদের তো জামাত নেই। আর যদি কেউ নিরুপায় হয় ওয়াক্তে ইলতিরার, যে আমি হয়তো খুব ব্যস্ত ছিলাম, অথবা আমি সফরে ছিলাম, আমি ফ্লাইটে ছিলাম, অথবা আমি ট্রেনে ছিলাম, তো তার জন্য ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত, যদিও মাসলাটিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু ফজর পর্যন্ত ওয়াক্ত আছে। এর বেশ কিছু দলিল রয়েছে, কিন্তু এটা কার জন্য? যেই ব্যক্তি তার কোনো মজবুরি রয়েছে, সেই জন্য সে বিলম্ব করেছে, কিন্তু সে অপছন্দনীয় কাজ করেছে, অনুত্তম কাজ করেছে। এমনিতে কেউ রাত 12টা, 1টা, 2টোর সময় এসা পড়বে, এটা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়, করবে না। যদি তার জন্য সুবিধা হয় যে সে আপনার এই প্রথম অর্ধেকে পড়ে নেবে, তাহলে তার জন্য বিলম্ব করা ঠিক নয়। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন শামীম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা থেকে বলছি। জি বলেন। বলছি সালাতের ব্যাপারে, যে ওই যে হাইস থেকে কেউ যদি
শুভ সাদেকের আগে পবিত্র হয় বা সূর্যাস্তের আগে, এটা ওই ডক্টর সালেহ আল ফাউজান রহমানের বইয়ে দেখছিলাম আমি। তো বলছে যে মাগরিব আর ইশার সালাত একসঙ্গে মানে ওটা পড়ে নিতে হবে, আর সূর্যাস্তের আগে হলে বলছেন যে জোহর আর আসরের সালাত পড়ে নিতে হবে। যে এই সময়টার ব্যাপারে আমি একটুখানি মানে সঠিকভাবে জানতে চাচ্ছিলাম একটুখানি। সময় মানে যখনই পাক পবিত্র হলেন গোসল করে পড়ে নেবেন একসাথে জমা করে। না ওই শুভ সাদেকের আগে আর সূর্যাস্তের আগে যেটা বলছেন যে মানে একদম দেখা যাচ্ছে কেউ ভোর 3টা পাক পবিত্র হলো, তো গোসল করে নিয়ে দেখছে যে এখন আমি পাক পবিত্র হয়ে গেছি আর ব্লিডিং নেই, তাহলে গোসল করে নিয়ে তখন আপনার মাগরিব আর ইশা দুটো পড়ে নেবে। এটা অনেক ওলামাদের মত, আর এতে অধিক সতর্কতা রয়েছে। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন এমডি জাহাঙ্গীর, সরি এমডি আবু জাকারিয়া সালমান, জি সরি এমডি আবু জুবায়ের সালমান, দুঃখিত জি আপনি প্রশ্ন করুন। এমডি আবু জুবায়ের সালমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, একটু সময় নিব। আমার শারীরিক অসুস্থতা বিগত 5 মাস হলো, মানে আমি ধরতে পারছি আর কি যে আমার মজি বের হয়, মানে আমার মজি বের হয়, কখন বের হয় আমি বুঝতেও পারি না। এমনি বের হয় না আপনি স্ত্রীর সাথে ব্যয় করেন, বেশি বেশি কথাবার্তা বলেন? না আমি অবিবাহিত শেখ, আমি অবিবাহিত। অথবা কোনো চিন্তা চেতনা? না ওরকম, মানে ডাক্তার বলছে সময় লাগবে ঠিক হইতে, অনেক ই আছে। এই অবস্থায় শেখ নামাজ পড়া একটু সমস্যা হচ্ছে। আর শেখ যদি মজি কাপড়ে ভরে, মানে সেই ক্ষেত্রে পাক করার উপায়টা যদি বলতে, যে পানি ছিটালেই হবে? কাপড়ে যদি লেগে যায়, প্রথম কথা মাঝি যখন চলে আসছে, তো আপনার হুকুম হচ্ছে এমন ব্যক্তির হুকুম যেই ব্যক্তি স্থায়ী নাপাক থাকে। হ্যাঁ, যেই ব্যক্তি দায়েমুল হাদাস, যেই ব্যক্তির নাপাকি অপবিত্রতা স্থায়ী, সবসময় অপবিত্র থাকে, যে ওযু রাখতে পারছে না, জি, তো এই ব্যক্তির শরীয়তে হুকুম হচ্ছে যে সেই ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পরে ওযু করবে। আপনার জন্য এক ওযুতে কয়েক ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই। আপনি প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হলো, জোহরের সময় হলো ওযু করবেন, নামাজ পড়বেন। আসরে আমার সময় হলো তখন ওযু করবেন, সালাত পড়বেন। মাগরিবে ওইরকম 5 বার ওযু করবেন। এটা হচ্ছে একটি বিধান আপনার ওযুর ক্ষেত্রে, হাদাস দূর করার ক্ষেত্রে, নাপাকি দূর করার ক্ষেত্রে শরীর। কাপড়ের ক্ষেত্রে যদি কাপড় থাকে যে আমি কাপড় পরিবর্তন করে নিতে পারবেন, কাপড় পরিবর্তন করবেন, কাপড় পরিবর্তন করা বারবার ঝামেলা, তাহলে আপনি ওই জায়গাটুকু ধুয়ে নেবেন যেই জায়গায় আপনার মজি লেগেছে বা পেশাব লেগেছে, জানছেন যে এই জায়গায় শুধু লেগেছে, জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। তাহলে যদি দেখেন যে সেটাও খুবই জটিল, বুঝতে পারছেন না যে বিভিন্ন জায়গায় লেগেছে, যেটা ওই জায়গাগুলি ধোয়া মুশকিল, আর আমার এত বেশি কাপড়ও নাই অথবা আছে কাপড় পরিবর্তন করা সম্ভব নাই, তাহলে সেই অবস্থায় ওই কাপড়ে সালাত হবে, ওই কাপড়ে সালাত হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কাপড় বদলানো সম্ভব কাপড় বদলাবেন, তা না হইলে কাপড়ের যে জায়গায় নাপাকি লেগেছে সেই নাপাকি জায়গাটুকু অতটুকু শুধু ধুয়ে নেবেন যেখানে বুঝতে পারছেন যে একটু মজি লেগেছে, আর একাধিক জায়গা হইলেও সেই জায়গাগুলো ধুয়ে নেবেন। আর যদি সেটাও সম্ভব না হয় যে মেলা জায়গায় লেগেছেন, কোন জায়গায় ধোবো, তারপর যে বুঝতে পারছি না, তাহলে আর অন্য কাপড়ও নেই, বাইরে আছি, সালাতের রক্ত চলে যাচ্ছে, তাহলে ওই নাপাক কাপড়ে সালাত পড়তে হবে। সালাতের রক্ত পার করা যাবে। সালাতের রক্তের শর্তটি সবচাইতে শক্ত শর্ত, এই মশলাটি মনে রাখেন। সালাতের রক্ত হয়ে গেছে কিবলামুখী হইতে পারছেন না, সালাতের রক্ত হয়ে গেছে ওযু করতে পারছেন না, তায়াম করতে পারছেন না, যে কোনো অবস্থা সালাতের রক্ত হয়ে গেছে, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, ফ্লাইটে আছেন, ট্রেনে আছেন, নামতে পারছেন না, পাঁচি ঘরে সিজদা করতে পারছেন না, কিবলামুখী হইতে পারছেন না, সালাতের রক্ত পার করা যাবে না। তো যে শর্তগুলি রয়েছে 9টি সালাতের, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যেটি সমস্ত শর্তগুলির প্রাধান্য পাবে, সেটি হচ্ছে ওয়াক্ত পার করা, সময় পার করা যাবে। অর্থাৎ আসরের নামাজ সূর্য ডুবিয়ে দেবেন, এটা জানেন। ফজরের নামাজ আপনি সূর্য উঠিয়ে দেবেন, এটা হারাম। আপনাকে যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করতে হবে, কাপড় পাক থাক আর না পাক থাক, ওযু করা সম্ভব হোক আর নাই হোক,
তেমন যেন মাটিও পেলেন না, বিনা উজুতে বিনা তেমন সালাত পড়তাম, কিন্তু অক্ত পার করা যাবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন আশরাফুল আফ্রিদি, জি ঢাকা থেকে। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। বেশ কিছু বছর আগে জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় আমার মা আমাকে স্পর্শ করলে আমি কিছুটা উত্তেজনা অনুভব করেছি। এখন হানাফি মাযহাবের একটা ফতোয়া জানতে পারি যে উক্ত ঘটনা দ্বারা আমার বাবা মার সম্পর্ক হারাম হয়ে যাবে, কিন্তু অন্য তিন মাযহাবের অধিকাংশ আলেমা ইকরামদের মতে কুরআন ও হাদিস থেকে কোনো সুস্পষ্ট প্রমাণের পাওয়া যায় না যে সম্পর্ক হারাম হবে। আপনারা একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলেছিলেন যে এটা হানাফিদের ভুল ফতোয়া। এখন আমার বাবা মা যেহেতু হানাফি, তাই আমার কি ভুল ফতোয়া জানা সত্ত্বেও এই হানাফি ফতোয়াটা মানতে বাধ্য? না, হানাফি কোন মাযহাব আল্লাহর আসমানি বিধান, বোঝা গেছে? কোরআন হাদিস আসমানি বিধান, ওহির পক্ষে যদি মাযহাব মিলে তাহলে আহলান ও সাহলান, তাহলে সেটা কোরআন হাদিসে মানলেন না, মাযহাব মানলেন না। আজ কোরআন হাদিসের বিপরীত যায় তো কোন মাযহাবের ফতোয়ার কোনো মূল্য নেই। আমার আপনার কথা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হয় বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তো কোনো মূল্য রাখে। বারাকাল্লাহ। সুতরাং এসব ফতোয়া তাদের কাছে রাখেন। জি, প্রশ্ন করবেন তাসলিমা বেগম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বর্ধমান থেকে বলছি, পশ্চিমবঙ্গে। আমি আমার কোশ্চেনটা হলো, আমার মা নামাজ পড়ে না এবং আমার শ্বশুর নামাজ পড়তো। ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর থেকে 5 বছর সেও নামাজ পড়া ছেড়ে দিয়েছিল একদমই। আমরা চেষ্টা করেও পড়াতে পারি না, কিন্তু এখন এই কিছুদিন হলো 15 দিনের মধ্যে মারা গেছে। যে তার সম্পত্তি যা আছে তার নামে, সেগুলো বোন দিকে আমরা চাইছি ফারাজ হিসেবে দিতে। তারা বলছে এখন মা বেঁচে আছে, আমরা নেবো না, ভাইরা এই চষে খাক, আমরা এখন মা যতদিন বেঁচে আছে নেবো না। কিন্তু নামাজ পড়ে না, তার জন্য তাদের জিনিসগুলো লিয়া চলবে না চলবে এটা আমরা জানতে চাইছি এর ব্যাপারে। আবার ওই ফারাজগুলো বোনগুলো যে নিতে চাইছে না, তার জন্য আমার স্বামীর পাপ হবে নাকি, এগুলো শুনেছিলাম আপনার থেকে, ওইটাও ব্যাপারটা বুঝতে চাইছি ভালো করে। জাযাকাল্লাহ খায়র। এটাই আমার কোশ্চেন। মানে মা এরকম নামাজ পড়ে না, তার নামেও যে সম্পত্তিগুলো থাকবে সেইগুলোর ব্যাপারেও সবই জানতে চাইছি। আবার ওই নামাজ পড়ে না যদি মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে পড়ে না, তাহলে বড় কাফের নয়। কিন্তু একবার টোটালি কোনো ওয়াক্ত নামাজ পড়ে না তো সঠিক হচ্ছে কাফের। কিন্তু তারপরে এই মাসলায় যেহেতু ইখতিলাফ রয়েছে ওলামাদের এবং প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছেন, সুতরাং বেনামাজি সে যেন তার ধন সম্পদ থেকে ভাগ পাবে না, ভাগ নেবে না, এমন বিষয়। তো ভাগ বন্টন হবে, যদিও তারা বেনামাজি, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করে। যারা বেঁচে আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করুন। তো এই ছিল মাসলা। তারপরে এই জমি জায়গা ভাগের ক্ষেত্রে এখন যে মেয়েরা আছে বা বোনেরা আছে, তারা ভাইদের কাছ থেকে নিয়ে যেতে চাইছে না, বলছেন না নেব না, মা যতদিন বেঁচে আছে বাবা নেব না, বাবা মা যতদিন বেঁচে আছে নেব না, এইসব কথা ঠিক নয়। যখন কোন মাইয়েত মারা যায় তারপরে সাথে সাথে জমি জায়গা ধন সম্পদ যা টাকা পয়সা আছে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে ইসলামের বিধান। এই ক্ষেত্রে বোনেরা নিতে চাইছে না তাদের অজ্ঞতার কারণে, তারা ইসলাম সম্পর্কে জানে না, সেই জন্য। ভাইরা কেন তো চালাক আমার এখানে, ভাইরা তো কখনো বলে না যে যাক মা যখন বেঁচে আছে থাক, বোনদেরকে জমি জায়গাগুলি দিয়ে দাও, আমরা খাবো না। এমন ভাই তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। কেন? আসলে এগুলি আসলে বিজাতি থেকে আমরা প্রভাবিত। পাশে যারা প্রতিবেশী আমাদের অমুসলিম বসবাস করে, তারা যেহেতু তাদের মেয়েদেরকে একেবারে বঞ্চিত করতো, মুসলিম মহিলারা মনে করে যে আমাদের না ঠিক হবে না, ভাইদের সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে। না, ভাইয়ের যেমন হক রয়েছে দ্বিগুণ, তেমন বোনের হক রয়েছে এক গুণ। আল্লাহ ফয়সালা করেছেন, তাতে আপত্তি কারো যদি থাকে তাহলে সে কুফরি করবে। কারো যদি তাদের আপত্তি থাকে যে না এটা মেনে নিতে পারছে না, তাহলে সে মুসলিম থাকবে না। যে শুধু আল্লাহ যেভাবে ভাগ্য সে ভাগ্য নিতে হবে,
অজ্ঞতাগুলি দূর করতে হবে, আমাদের দেশের মহিলাদের অজ্ঞতা দূর করতে হবে, পুরুষদের অজ্ঞতা দূর করতে হবে, এবং এইসব জালেম বাপ মা অথবা ভাই 10 বছর 20 বছর খেতেই আছে আর বোনদেরকে দিচ্ছে না, দিল ওই মাঠ ঘাটে ওই চাষাবাদের জমি সেগুলি দিয়ে দিচ্ছে, আর দামি দামি জমি জায়গা পিঠে মাটি সব ভাইয়ের ছেলেদের, এগুলো সব হারাম কাজ। জি, এই হারাম জীবন যাপন, এই হারাম রোজগার আর হারাম খেয়ে আর তারপরে জান্নাতের আশা করা মোটেই ঠিক হবে। জান্নাত পেতে চান তাহলে ইনসাফ করুন, ন্যায় নীতি অবলম্বন করুন, বোনদেরকে হক দেন, মেয়েদেরকে হক দেন, পুরোপুরি ন্যায্য অধিকার দেন। আল্লাহ যেভাবে ফয়সালা করছে সেভাবে ফয়সালা করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ জি, অনেক সময় হয়ে গেল, আপনি সফর থেকে ফিরছেন, তো আজকে কি এখানে শেষ করবেন না? অসুবিধা নেই, 2-4টা প্রশ্ন নেন, সমস্যা নেই। ওকে, ইনশাআল্লাহ। তো আমরা 2-4টা প্রশ্ন ইনশাআল্লাহ নেব, যেহেতু ওস্তাদ জি আজকে সফর ফিরছেন, তো আমরা বেশি সময় নেব না। প্রশ্ন করবেন মাসুদ রানা সালাফি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ রংপুর জেলা পীরগাছা থানা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে একটি হাদিসের ব্যাপারে, আল্লাহুম্মার জুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়াফনি হুব্বু ইনদাকা। এই তিরমিজিতে হাদিসটা আছে 3491 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গরীব বলছেন, অনেকেই বলছেন জয়ীফ। এখন আমার প্রশ্ন, এই হাদিসটা, এই দোয়াটা কি দোয়াটি পড়তে উচ্চারণে ভুল হচ্ছে মনে হচ্ছে, আবার পড়েন দোয়াটি। আল্লাহুম্মার জুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়াফনি হুব্বুহু ইনদাকা। না না, শুদ্ধ উচ্চারণ ঠিক হচ্ছে না। যাই হোক, যদি হাদিস সহি হয় তা আমল করবেন। হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন হাসান গরীব, এবং অন্যান্য মুহাদ্দিস বলছেন যে এটা জয়ীফ হাদিস। এখন অনেকে বলছেন জয়ীফ। অন্যরা যেটা বলেছেন ওইটাই ঠিক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসের সহি জয়ীফের ক্ষেত্রে শিথিল ছিলেন। মুহাদ্দিসের 3 ভাগ বিভক্ত। একদল শক্তপন্থী ছিলেন, খুব শক্ত, মানে একটুতেই তারা জয়ীফ বলে দিতেন। আর একদল মধ্যমপন্থী ছিলেন, যেমন ইমাম বুখারী, ইমাম আহমদ, এরকম আইম্মায়ে কেরামগণ। আর কিছু মুহাদ্দিসিন ছিলেন যারা মুহাদ্দিসিন কিন্তু হাদিসের সহিহ জয়ীফ হুকুমের ক্ষেত্রে তারা শিথিলতা অবলম্বন করছেন। তাদের একজন হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। সুতরাং শুধু ইমাম তিরমিজি যদি কোনো হাদিসকে হাসান বলে, অন্যরা যদি না বলে, তাহলে সেটি হাসান নয়, বরং জয়ীফ হওয়ার সম্ভাবনা বেশি। অন্য যেখানে জয়ীফ বলেছেন, সুতরাং জয়ীফ। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। যে 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পরে যখন দাঁড়ায় তখন রফল আদান করতে হয়। যদি আমি জামাতে নামাজ পড়ি, দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হই, তাহলে আমি কখন রফল আদান করব? ইমামের যখন 2 রাকাত হয় তখন, নাকি আমার যখন 2 রাকাত হয় তখন? আত্তাহিয়াত পড়ে যখন রাকাতাইন, মানে উদ্দেশ্য হচ্ছে আত্তাহিয়াত পড়ে তাশাহুদ পড়ে, তাশাহুদ বেশ কিছু বসলেন, তারপরে যখন উঠলেন, তাশাহুদ পড়ে যখন উঠবেন তখন রফল আদান করবেন। আর এই রফল আদান সুন্নাত একটি হাদিসে এসেছে ইবনে ওমর থেকে, আরেকটি ইবনে ওমরের হাদিস তাতে আসেনি। সুতরাং এই রফল আদান বেশ কিছু ফুকাহারা বলছেন না, ওই তো শুধু আপনার তাকবীরে তাহরিমার সময়, রুকু যাওয়ার সময় আর রুকু থেকে ওঠার সময়। কিন্তু এর চাইতে সহি মাসলাক হচ্ছে যে যখন 2 রাকাত মানে প্রথম তাশাহুদ থেকে উঠবেন তখনও রফল আদান করবেন, সেটি সুন্নাহ। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এমডি জিল্লুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন, আপনার ফোন আনমিউট হয়েছে। আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলতেছি। আমার প্রশ্নটি হচ্ছে, সহশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার উপার্জন কি হারাম? যদি হারাম হয় তাহলে কেন হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেয়েদেরকেও বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছে, এবং মুদি দোকানের ব্যবসায় অনেক ব্যাপারটা মেয়েদের সাথে কথা বলতে শিক্ষা দিয়েছেন, মানে মেয়েদের চেহারা খুলে সামনে বসছেন ওইসবের সাথে। জি না, তাহলে কি
না আপনি যদি পরে বলছি, কিন্তু আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সামনে মহিলাদের চেহারা খুলে বসিয়ে, মাথা খুলে চেহারা খুলে, কখনো করেছেন? না আমি বিষয়টা জানি না। তাহলে কি না, মিথ্যা কথা বলা বড় কাবিরা গুনাহ। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার যা বলেননি আলম ইয়াকুল ফালিয়াতাওয়া মাকাদাহু মিনাস, সে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। বড় কারণ এটাকে শরীয়ত বানিয়ে দিলেন যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন, মহিলার সামনে চেহারা খুলে বসছে আর তারা দেখছেন, কখনো না। হিজাবের হুকুম যে নাযিল হয়েছে তারপর থেকে সমস্ত সাহাবিয়াগণ তারা চেহারা ঢেকে রাখতেন। জি, আর এমনিতে হিজাবের আগেও তারা মাথা ঢেকে চলাফেরা করতেন। মাথা ঢাকাটা আরবদের মধ্যে সবসময় ছিল, হিজাবের আগেও ছিল। আর হিজাবের পরে অতিরিক্ত যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো চেহারা ঢেকেছে। তো এই মশলা হয়ে গেল। আর আপনার আসল মশলা হচ্ছে যে মহিলাদেরকে সহশিক্ষায় বা মেয়েদেরকে সাবালিকা সাবালক তাদেরকে সহশিক্ষায় যদি কেউ পড়ায়, শিক্ষকতা করে, তার রুজি কি হারাম? আপনি হারাম বললেন, আমরা তো হারাম বলিনি। কাজটি জায়েজ নয়। এই সহশিক্ষার সিস্টেম এটা পশ্চিমা সিস্টেম, ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে। আমাদের দেশগুলি স্বাধীন হইলো আসলে কাফেরদের সভ্যতা থেকে স্বাধীন হয়নি, সবগুলি থেকে গেছে। তাদের কারিকুলাম, তাদের সংস্কৃতি, তাদের কুসংস্কার, তাদের সভ্যতা, তাদের বেহায়াপনা সব খেয়ে গেছে। বোঝা গেছে? বাকি কথা হলে যে একটি নাজায়েজ কাজ করছে কিন্তু সে মূলত শিক্ষা দিচ্ছে, পাঠদান করছে, শিখাচ্ছে কি, এর উপর তার রুজি নির্ধারণ হবে। সে যদি দুনিয়ার কোন শিক্ষা শিখায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে রুজি হালাল। কারণ যে শিক্ষা দিচ্ছে হয় ম্যাথ পড়াচ্ছে, আর না হয় বায়োলজি পড়াচ্ছে, না হয় আর কিছু পড়াচ্ছে, বাংলা সাবজেক্ট পড়াচ্ছে, না ইংরেজি পড়াচ্ছে, জায়েজ। কিন্তু কেউ যদি জাদুবিদ্যা পড়ায়, কেউ যদি যৌনাচার পড়ায়, হ্যাঁ হ্যাঁ সমকামিতা পড়ায়, শিক্ষা দেয়, তাহলে রুজি হারাম, রুজি হারাম। শিক্ষা কি দিচ্ছে এটি দেখার বিষয়। কেউ যদি মাজার পূজা পড়ায়, সুফিজম পড়ায়, ইসলামী প্রতিষ্ঠান তাদের নাম মাদ্রাসা, কিন্তু সুফিজম পড়াচ্ছে, পীর মুরিদের তরবিয়ত দিচ্ছে, তাহলে রুজি হারাম, কারণ হারাম পড়া পড়াচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো সহশিক্ষা জায়েজ নয় বলে সহশিক্ষা যেখানে হচ্ছে সেখানে শিক্ষকতা করলে রুজি হারাম হয়ে যাবে, এটা আবশ্যক নয়। মাসলাগুলিকে একাকার করে দিবেন না। জি, বারাকাল্লাহু ফিক। আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, যার মাধ্যমে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে এবং আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন অনেকে, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন আকসা বিনতে আলম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে হাইজের বিষয়ে। তো মানে আমার হাইজ হচ্ছে গত সপ্তাহে রবিবার, হচ্ছে মানে 7 দিন হলো আজকে। তো প্রথমে যখন আমার হাইজ শুরু হয়েছিল তখন 10 দিন 11 দিন এরকম ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সময়টা আসলে কমে গিয়ে 6-7 দিনে এসেছে। তো এখন আমার হাইজ হওয়ার পর মানে 7 দিন আজকে হয়ে গেছে, 7 দিন হওয়ার পর দেখা যাচ্ছে যে স্বাভাবিক রক্ত মানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও মানে হালকা মেটে বাদামি বর্ণের একটু খুবই হালকা সামান্য পরিমাণে আসতেছে। এই অবস্থায় এটা কি আমি হাইজ ধরবো? মানে এগুলো হলে সালাত বন্ধ রাখবো নাকি এটাকে হাইজ ধরবো? আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আপনার একটা আলোচনায় শুনেছি যে কখনো দেখা যাচ্ছে যে মানে থেমে থেমে হাইজ হচ্ছে, যে আমি আজকে সকালবেলা খুবই অল্প পরিমাণে দেখলাম, তারপর 2-3 ঘন্টা দেখলাম না। আপনি বলেছিলেন যে তারপরে হচ্ছে মানে ফরজ গোসল ছেড়ে সালাত পড়ে নিবে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর আবার কিছু পরিমাণে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি আমি তখন সালাত বাদ দিব, যেহেতু আগে পড়ে ফেলেছি? তো সেক্ষেত্রে আমার নিয়মটা কি হবে? আবার তারপরে যদি আবার হয়, এভাবে কি গোসল পড়তেই থাকবো? মানে এই বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে, একটু বিস্তারিত জানাবেন। প্রথম প্রশ্ন ছিল যে আগে অভ্যাস ছিল 10 দিন, কিন্তু ধীরে ধীরে সেটা কমে এসে 7 দিন 8 দিন।
7 দিনে যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, কমে যায় 5 দিন, 3 দিন একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে গোসল করে সালাত শুরু করে দিই। কারণ অভ্যাসে কম বেশি হতে পারে। যখন 3 দিনে, 2 দিনে, 7 দিনে বন্ধ হয়ে গেছে, তাহলে সেটাই ধরে নিতে হবে যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা বলেন সেটা বন্ধ হয়নি, এখন মেটেলের রং আসছে, তো সেটা যে অভ্যাস আগের আছে তার মধ্যেই পড়ছে, তাহলে সেটাকে মাসিকে ধরতে হবে। কারণ সাহাবিয়া বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বা'দা তুহরি শাইআন, সহিহ বুখারী হাদিস। আমরা মানে সাহাবিয়াত মহিলারা তিনি বলছেন যে আমাদের যে সময়সীমা মাসিকের হাইজের সেটা পার হওয়ার পরে যে তাহারা পবিত্রতার সময়, সেই সময় যদি হলুদ বর্ণ আসতো অথবা মেটলের রঙের কিছু নির্গত হইতো, তাহলে সেটাকে আমরা মাসিক বলে গণ্য করতাম। বাদাত তোহর, পবিত্রতার পরে, মানে পবিত্রতার সময়কাল চলে এসছে, আমার 6 দিন 7 দিন অভ্যাস তারপর। কিন্তু তার আগে যদি হয়, ওলামারা বলছেন যে 5 দিন 7 দিনে আপনার 10 দিন অভ্যাস, আর ওই 7 দিনের দিনে এমনটা দেখছেন, তাহলে সেটা মাসিকই ধরতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা মাসিক। যখন দেখবেন যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে পুরোপুরি, তখন আপনি গোসল করে সালাত পড়বেন। আর আরেকটি বিষয় যে বললেন যে বন্ধ হয়ে গেল সকালবেলা, তারপরে জোহরের সময় আপনি মাঝখানে 2-3 ঘন্টা বন্ধ হলে সেটা দেখবেন না, দেখবেন আমার জোহরের সালাতের সময় হয়ে গেছে আর এখন বন্ধ হয়ে, তাহলে গোসল করে জোহর পড়েন। আর জোহর পড়ার পরে দেখছেন 2টা-2:30টার সময় আবার ব্লিডিং চলে এসছে, তাহলে আপনাকে থেমে যেতে হবে, তাহলে আসর পড়া যাবে না। আর আপনি ভুল করেননি, তখন আপনি পাক নিজেকে মনে করে পবিত্র মনে করেছেন, আপনি গোসল করে সালাত পড়েছেন, এটি আল্লাহর হুকুম ছিল। আবার যখন দেখছেন আর সেটা আপনার যে অভ্যাস, মাসিকের অভ্যাস, তার মধ্যেই পড়ছে, তাহলে আপনি সেটাকে মাসিকই ধরবেন, এইভাবে চলবে। তো এইভাবে যদি দেখা যায় যে মাঝে মধ্যে এরকম হচ্ছে, যখন আপনি পাক পবিত্র হয়ে যাবেন যে একেবারে মোটেই নাই, তখন আপনি গোসল করে সালাত পড়বেন। যদি আবার চলে আসে আর সেটা আপনার অভ্যাসের ভিতরে থাকে, তাহলে সেটা মাসিক। কিন্তু অভ্যাসের অতিরিক্ত যদি হয়, তাহলে সেটা রোগের কারণে ইস্তেহাজা হতে পারে। তারপরে দেখতে হবে যে আপনার মাসিকের রং, মাসিকের যে বৈশিষ্ট্য, দুর্গন্ধ অথবা রং, সেটা আপনার মরা রক্তের মতো কালো থাকবে, যেমন আসওয়াদ হাদিসে রয়েছে, সেই রকম হলে তাহলে মাসিক। আর যদি দেখা তাজা একবার ব্লিডিং, তাহলে সেটা ইস্তেহাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। বারাকাল্লাহু ফিক। ফাত্তাকুল্লাহ মাসতাতু, যথাসাধ্য আপনি চেষ্টা করবেন যে আমার এটা কি আসলে মাসিক নাকি আমার সময় পার হয়ে গেছে আর তাজা রক্ত আসছে, তাহলে আমার এটা রোগের কারণে। আল্লাহু তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় দিলেন, যদিও সফর থেকে ফেরার পরেও আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খায়ের। যেসব ভাই বোনেরা থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করুন, ইলমে আমলে দিন দুনিয়া সব কিছুতে আল্লাহ ভালো করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করুন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির কাজে সবসময় লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহর অসন্তুষ্টির থেকে, গজবের কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপ থেকে আল্লাহ বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করুন। ভুল ত্রুটি হয়ে আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত যিনি ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যারা আজকে হ্যান্ড রেজ করার পরে প্রশ্ন করার সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে নিউ ইয়র্ক টাইম সকাল 11টায় শুরুতে যখন জুম মিটিং ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আমরা আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব, এবং যারা এই সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছে, আমরা অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে, বিশেষ করে আগামী 2টি প্রোগ্রামে আপনার হ্যান্ড রেজ না করে অন্যদেরকে সুযোগ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আমরা যা কিছু শুনলাম, যে জ্ঞান ইলম অর্জন করলাম, আল্লাহ আমাদেরকে যেন ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। সমস্ত রকম শিরক বিদআত কুফরি থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো আজ ইনশাআল্লাহ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও প্রোগ্রামে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।